সব খবরে সাধারণ বার্তার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সত্য প্রকাশে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা জনগণের কথা বলি। শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ২টি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ জব্দ। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি কর্তৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ২৩ ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকার দিয়ে অবৈধ ও চোরাচালাকৃত কিছু বিদেশি অস্ত্র সীমান্ত অতিক্রমে ঢোকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কৌশলগত পরিকল্পনা অবলম্বন করে রাঘববাটি নামক স্থানে সকাল ১১টায় অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা ব্যাগ ফেলে পালিয়ে ভারত সীমান্তে ঢুকে পড়ে। পরবর্তী টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করত কালো পলিথিনে মোড়ানো ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। উল্লেখ্য যে ৫৩ বিজিবি গত ১৫ ডিসেম্বর একটি বিশেষ অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তার সাথে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞা। আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আজ ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ঠিক এই সময় হঠাৎ আমাদের নিকট সংবাদ আসে যে সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন মনাকাশী ইউনিয়নের রাঘববাটি এলাকা দিয়ে অবৈধ চোরাচালানকৃত কিছু বিদেশি অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে পারে। পরবর্তীতে আমাদের কৌশলগত পরিকল্পনা অবলম্বন করে রাঘববাটি স্থানে সকাল 11:30টার দিকে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুততার সাথে উক্ত জায়গা থেকে চলে যেতে থাকলে তাকে ধরতে গেলে সেই ব্যক্তি দৌড়ে সীমান্তের দিকে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যক্তি উদ্ধার করে এবং পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি জব্দ করে। এখানে উল্লেখ্য যে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে মনোহরপুর সীমান্ত থেকে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছিল। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ। এই লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে আমরা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ। কাহারোলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। দিনাজপুরের কাহারোল উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২৩ ডিসেম্বর মঙ্গলবার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্তদের হাতে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মিম। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। শীতের কষ্ট লাঘবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সচিব সহ ইউনিয়নের ইউপি সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ।
এ সময় এলাকার বিপুল সংখ্যক শীতার্ত মানুষ শীতবস্ত্র গ্রহণ করেন। স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের তীব্র সময়ে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী ও আশাব্যঞ্জক। সরকারের পক্ষ থেকে মানবিক দায়িত্ব পালনের এই কার্যক্রম শীতার্ত মানুষের মুখে স্বস্তি ও হাসি ফিরিয়ে এনেছে। কাহারোল উপজেলা হাসপাতালে একদিনে ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি। রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি। জানা যায়, উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বিনোদ কুমার রায়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে ৩০ জন দাওয়াত খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে যায় এবং বমি, পেট ব্যথা ও পাতলা পায়খানা করতে থাকেন। ১৭ ও ১৮ ডিসেম্বর তারিখ পর্যন্ত বিনোদ রায়ের বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ফলেও কোনো উন্নতি না হওয়ায় ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কাহারোল উপজেলা হাসপাতালে ১৮ জন রোগীকে ভর্তি করা হয়েছে। ডাক্তার শুভ রায়ের সাথে কথা বললে তিনি জানান, হয়তো এনারা বাসি খাবার খেয়েছে আর সেই খাবার খেয়েই ফুড পয়জনিং হয়েছে, কিন্তু তাদের সুস্থ হতে ২-৩ দিন সময় লাগবে। তবে আমাদের হাসপাতালের চিকিৎসক ও নার্সরা চিকিৎসা সেবা দিতে তৎপর রয়েছেন। এই খবরটি শোনার পর কাহারোল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শামীন আলী রোগীদের খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে ছুটে যান এবং রোগীদের খোঁজখবর নেন। প্রতিটি উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশা, থেমে নেই খেটে খাওয়া মানুষের জীবনযুদ্ধ। গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। বেশ কয়েকদিন ধরেই উত্তর টাঙ্গাইল সহ জেলার বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে প্রচণ্ড শীত। এর সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার কারণে চারপাশ এতটাই ঝাপসা হয়ে থাকছে যে অনেক সময় কয়েক হাত দূরের কিছুই দেখা যায় না। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচলে চালকদের হেডলাইট ও ফগ লাইট চালিয়ে চলতে হচ্ছে। স্থানীয়দের মতে, প্রতিদিনের তুলনায় আজ কুয়াশার ঘনত্ব ছিল অনেক বেশি। সকালেও সূর্যের দেখা মেলেনি, বাতাসে ছিল হিমেল শীতলতা। এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও থেমে নেই দিনমজুর খেটে খাওয়া মানুষের কর্মব্যস্ততা। প্রচণ্ড শীত উপেক্ষা করেই তারা জীবিকার তাগিদে কাজে বেরোচ্ছেন। বিশেষ করে কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ভ্যান চালক ও ছোট ব্যবসায়ীরা সীমিত শীতবস্ত্র পরে কাজ চালিয়ে যাচ্ছেন। শীতের কারণে কষ্ট বাড়লেও জীবনের প্রয়োজনে তারা থেমে থাকার সুযোগ পাচ্ছেন না। এদিকে তীব্র শীত ও কুয়াশার মধ্যেও সোনাময়ী বাজারে দেখা গেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। সকাল থেকেই বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। শাকসবজি, নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচা চলছে নিয়মিতভাবেই। অনেক বিক্রেতাকে আগুন জ্বালিয়ে কিংবা গায়ে মোটা কাপড় জড়িয়ে দোকান চালাতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, শীত যতই বাড়ুক না কেন জীবনের তাগিদে বাজার ও কাজকর্ম থেমে থাকে না। তবে তারা শীতজনিত অসুস্থতা এড়াতে পর্যাপ্ত শীতবস্ত্র ও স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশা অব্যাহত থাকতে পারে। এতে করে বিশেষ করে শিশু, বৃদ্ধ ও দরিদ্র মানুষের কষ্ট বাড়ার আশঙ্কা রয়েছে। টাঙ্গাইল সদর হাসপাতাল, কালিহাতী, ঘাটাইল, গোপালপুর, নাগরপুর, মির্জাপুর, মধুপুর, ভুইয়াপুর, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায় শিশু ও বৃদ্ধ বয়স্ক রোগী ঠান্ডাজনিত রোগে ভরপুর। কাহারুলে বিএনপির প্রার্থী মঞ্জুরুলের পক্ষে ধানের শীষের উঠান বৈঠক। রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। দিনাজপুরের কাহারোলে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার বিকেল ৬টার সময় এবং পৃথকভাবে সন্ধ্যা ৭:৩০টার দিকে উপজেলার ১ নং ডাবর ইউনিয়নের সৈয়দপুর কোনপাড়ায় ও শঙ্করপুর গ্রামে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই উঠান বৈঠক উপলক্ষে এক আলোচনা সভা ও বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মুস্তাফা বাদশা। দিনাজপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের পক্ষে তিনি উঠান বৈঠকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল ছাত্র বিষয়ক সম্পাদক ও যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুয়েল রানা, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, ১ নং দাবর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের,
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু নির্মল চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক বাবু ধীরেন্দ্রনাথ অধিকারী, সদস্য সচিব বাবু ডাক্তার নীরজ চন্দ্র রায়, ১ নং ডাবুর ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব হবি, ১ নং ডাবুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকগণ সহ ছাত্রনেতা কুমার শানু প্রমুখ। উঠান বৈঠক শেষে সংশ্লিষ্ট ১ নং ডাবুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা ও দোকানপাটগুলোতে নেতৃবৃন্দদেরকে সঙ্গে নিয়ে গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপি ও সংশ্লিষ্ট ইউনিয়ন শাখা বিএনপি ও সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বীরগঞ্জে পৌর বিএনপির নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত। মোজাম্মেল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বীরগঞ্জ পৌরশাখার উদ্যোগে পৌর নির্বাহী কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর ২০২৫ রাতে বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক কমন রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর ১ বীরগঞ্জ কাহারোল আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, দলকে সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন কর্মসূচিগুলো সফল করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, সহসভাপতি গোলাম মোস্তফা কাজল, সহসভাপতি শমশের আলী, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান বাবু ও যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ বাদশাহ। এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সচিব আলহাজ মোকাররম হোসেন চৌধুরী পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল ইসলাম সহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় দলীয় সাংগঠনিক বিষয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করাই দলের প্রধান লক্ষ্য। আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সকল নির্বাহী কমিটির সহসভাপতি এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ থেকে নির্বাচনের কাজ শুরু করতে পারবো বা কবে থেকে নির্বাচনী কাজ নিয়ে আসতে পারবো, ইত্যাদি পারবো। বছর ধরে নির্যাতনের শিকার আমরা ধানের শীষের প্রদীপ পাই নাই। অনেক কষ্টে আমাদের এই যে ১০১ জন কমিটি, ১০১ জন যে আমাদের পৌর নির্বাহী কমিটি, আমাকে ধানের শিবসের ভোট দেওয়ার জন্য জনগণের সাথে সম্পৃক্ত আছে, আমরা তাদেরকে কাজে লাগাবো। আর ইতিমধ্যে আমরা আসলে কিছুদিন আগে পৌরসভার ৯টা ওয়ার্ড থেকে যেন ফাঁস হইতে পারে, এই জন্য আপনারা সবাই বিভিন্নভাবে দিক নির্দেশনা দিবেন। আমি চেষ্টা নীলায় মরহুম মাস্টার জাকির হোসেন চৌধুরীর স্মরণে তরুণ প্রজন্মের মিলন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণবন্ত নীলা ইউনিয়ন। বিশেষ প্রতিনিধি। নীলা মরহুম মাস্টার জাকির হোসেন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে তরুণ প্রজন্মের মিলন মেলা উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নীলা ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তরুণ সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নীলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ও মরহুম মাস্টার জাকির হোসেন চৌধুরীর সন্তান মুরাদ হোসেন জিয়া। তিনি বলেন, মরহুম মাস্টার জাকির হোসেন চৌধুরী আজীবন শিক্ষা বিস্তার, নৈতিকতা ও মানব কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তার আদর্শ অনুসরণ করেই তরুণ প্রজন্মকে সমাজ ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি তরুণদের মাদক, সহিংসতা ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকে সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের কাণ্ডারি ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা জনাব জিয়াউর রহমান। তিনি বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ। সুশিক্ষা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে তরুণরা নেতৃত্বে এগিয়ে এলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি মরহুম মাস্টার জাকির হোসেন চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্মৃতি সংসদের এ ধরনের মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও অনুষ্ঠানে নূর আহমদ আনোয়ারি সহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মরহুম মাস্টার জাকির হোসেন চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতে সামাজিক, শিক্ষামূলক ও মানব কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে তরুণ প্রজন্মের অংশগ্রহণে মিলন মেলা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ আন্তরিক ও সক্রিয় ভূমিকা পালন করেন। এ ধরনের আয়োজন নীলা ইউনিয়নের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবির নজর এড়াতে নতুন নতুন কৌশল অবলম্বন করলেও মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির তৎপরতায় তাদের অপতৎপরতা প্রতিহত হচ্ছে। গত ১৯ ডিসেম্বর গভীর রাত থেকে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল পর্যন্ত ৫৯ বিজিবির অধীন সোনা মসজিদ ও তেলকুপি বিওকি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্যরেখা হতে আনুমানিক ৩০ থেকে ৫০ গজের মধ্যে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়কজাত অবস্থায় ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় চকোপ্লাস সিরাপ এবং ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় অ্যাসকাফ ডিএক্স সিরাপ সহ মোট ১৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। অভিযান চলাকালীন মাদক চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। উল্লেখ্য, বিগত কয়েকদিনে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ফেনসিডিলের বিকল্প বিভিন্ন ধরনের মোট ৩৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এই বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিএমএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে কালিহাতীতে বিশেষ প্রার্থনা। গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে টাঙ্গাইলের কালিহাতী কেন্দ্রীয় জয়কালীবাড়ি মন্দিরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী, চিত্ত বিশ্বাস, ভোলানাথ রাজবংশী, স্বপন সাহা, তাপস চক্রবর্তী, অমল বিশ্বাস, তুষার পণ্ডিত
এবং জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি গৌরাঙ্গ বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ। কেন্দ্রীয় জয়কালীবাড়ি মন্দিরের পুরোহিত মিহির ভট্টাচার্য মধু বলেন, পরলোকগত ব্যক্তির আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা ধর্মীয় ও মানবিক কর্তব্য। এ সময় মরহুমের বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সখীপুরে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎ বিচ্ছিন্ন, এলাকা জুড়ে আতঙ্ক। বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। টাঙ্গাইলের সখীপুরে দুর্ধর্ষ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার শোলা প্রতিমা গ্রামের মধ্যপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ার ফলে পুরো এলাকা বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে আজ শুক্রবার ১৯ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৩টের মধ্যে চুরি ঘটনাটি সংঘটিত হয়। গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ট্রান্সফরমার চুরির ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে ঘরোয়া কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ভোগান্তি নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। বর্তমানে এলাকাবাসী নিজেরাই নতুন ট্রান্সফরমার ক্রয়ের জন্য অর্থ সংগ্রহে নেমেছেন। আজ শুক্রবার হওয়ায় শুক্র ও শনিবার সকাল ছুটি থাকছে, ফলে রবিবারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম বলে জানান স্থানীয়রা। এতে করে অন্তত ৩ দিন বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ট্রান্সফরমার চুরির মতো ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তার সহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। কাহারোলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। দিনাজপুরের কাহারোলে ১৯ ডিসেম্বর শুক্রবার জুম্মা নামাজ শেষে আমতলা মোড় থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে কাহারোল উপজেলা সদর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জাকিরুল ইসলাম। কাহারোল উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, এনসিপি নেতা নকিব আহমেদ শাবন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা শেষে কাহারোল সদরে পুনর্ভবা নদীর উপরে ব্রিজের নাম শহীদ শরীফ ওসমান হাদি নামকরণ করে সাইনবোর্ড লাগিয়ে ব্রিজের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি। মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে আজ ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ৯টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। শিবগঞ্জ থানাধীন মনাকাশা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির ও একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৪টি বস্তায় ৩৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে, যার মোট বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি কর্তৃক মোট ৮১২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলায় কালীমূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার দিবাগত রাতে কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, প্রসাদপুর গ্রামের প্রফুল্ল মণ্ডলের ব্যক্তিগত কালী মন্দিরে ১৭ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে কেবা কারা অগোচরে মন্দিরে প্রবেশ করে কালী মূর্তিটি পশ্চিম দিকে থেয়ে রাখে এবং যোগিনী ও ডাহিনীর হাত ভেঙে দিয়েছে।
বৃহস্পতিবার 18 ডিসেম্বর সকালবেলা একই পাড়ার শশীমোহনের স্ত্রী সবেদা রানী মন্দিরের সামনে দিয়ে গরু বাঁধতে গিয়ে দেখতে পায় কালী মূর্তিটি মাটিতে পড়ে আছে। সবেদা রানী মূর্তির এই অবস্থা দেখে প্রফুল্ল মণ্ডলকে জানাইলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। মূর্তি ভাঙার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস, কাহারুল বোচাগঞ্জ সার্কেল অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, কাহারুল থানা অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, তদন্ত অফিসার শ্যামল বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। এই সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জাকিরুল ইসলাম, কাহারুল উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবু সুকুমার রায়, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু নির্মল চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক বাবু ধীরেন্দ্রনাথ অধিকারী উপস্থিত ছিলেন। কাহারোলে শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠিত। রাশিদুল ইসলাম। দিনাজপুরের কাহারোল উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নের উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রসুলপুর বিডি 254-এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে লাইফওয়েল ট্রাস্টের বাস্তবায়নে ১৭ ডিসেম্বর বুধবার সারাদিনব্যাপী আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মুস্তাফা বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রাসেল ইসলাম। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পিএফ জেফেরাজ দোলন কুবি, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রসুলপুর এলসিসি চেয়ারম্যান মিস্টার কামিনী রায়, জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাবু ধীরেন্দ্রনাথ অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক সুমিতা রায় প্রমুখ। বীরগঞ্জে ট্রাক্টর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত। বিকাশ ঘোষের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিণী বর্মন ৩৫ ও তার স্ত্রী ইতি রানী নিহত হয়েছে। মোটরসাইকেলের আরোহীর স্ত্রী ইতি রানী ২৮ গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ার বিষয়টি তার পরিবারের লোকজন নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল আরোহী মহুগাঁও বাজারের একজন কসমেটিক্স ব্যবসায়ী ও অর্ধেক নামে ৩ বছরের একটি শিশুপুত্র রেখে গিয়েছে। বুধবার ১৭ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলার বীরগঞ্জ সড়কের কোমর রাইস মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলের সাথে অজ্ঞাতনামা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের একজন আরোহী গুরুতর আহত হন। বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিণী বর্মনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী ইতি রানীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারিণী বর্মন উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের মৃত জিতেন্দ্রনাথ বর্মনের ছেলে। নিহত তারিণী বর্মনের বৌদি মিনা রানী জানান, বুধবার সকালে তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। কোমর রাইস মিল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা বেপরোয়া এই ট্রাক্টর তাদের মোটরসাইকেলের উপরে মুছিয়ে দেয়। এতে আমার দেবরের তারিণীরের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রাক্টর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাহারোলে দিনাজপুর ১ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের পথচারী ও পাড়া মহল্লায় সৌজন্য সাক্ষাৎ। রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সাধারণ বার্তায়। দিনাজপুরের কাহারোলে ৩ নং মুকুন্দপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ১৩ ডিসেম্বর শনিবার বিকেলে পথচারী ও বিভিন্ন পাড়া মহল্লায় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিনাজপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এ সময় সাথে ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম সাদিক, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ উলিউর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাবু ধীরেন্দ্রনাথ অধিকারী সহ অন্যান্য নেতানেতৃবৃন্দ। কালীহাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন। গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি। টাঙ্গাইলের কালীহাটিতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভোরের প্রথম প্রহরে কালীহাটি আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। উপজেলার সব থানা ঘুরে একই দৃশ্য দেখা যায়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, কালীহাটি থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা, কালীহাটি থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্যরা, কালীহাটি আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ, স্বাধীনতার ইতিহাস ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপজেলা চত্বরে বিভিন্ন দপ্তরের স্টল প্রদর্শনী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল। সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর এই আয়োজনে কালীহাটির আকাশ বাতাস ভরে ওঠে বিজয়ের আনন্দে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণে কালীহাটিবাসী অংশ নেয় এক আনন্দঘন মহামিলনে। কাহারোলে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত। রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সাধারণ বার্তায় দিনাজপুরের কাহারোল উপজেলার ৪ নং তারগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমানের আহ্বানে ইউনিয়ন কমিটির জরুরিভাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা সভায় উপস্থিত থেকে বিভিন্নভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলোচনা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রত্যাশিত সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী, কাহারোল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শামীম আলী, ৪ নং তারগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, বিএনপি নেতা শাহিনুর ইসলাম শাহিন সহ অন্যান্য নেতানেতৃবৃন্দ প্রমুখ।